আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি একজন উপদেষ্টা মণ্ডলীতে দায়িত্বরত রয়েছেন। তার বাবা একজন স্কুল শিক্ষক, বাড়ি কুমিল্লা মুরাদনগর। তার বাবার বিরুদ্ধে রয়েছে অনেক অভিযোগ। অভিযোগ হচ্ছে চাঁদাবাজি, টেন্ডারবাজি, নারী নির্যাতন সহ বিএনপির বিরুদ্ধে মিথ্যা মামলা এবং পতিত আওয়ামী লীগের নেতা কর্মীদের সঙ্গে সোচ্চার। এই বিষয় নিয়ে আজকে আমি এই ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করব এবং যে নিউজটা আমি আপনাদের মাঝে শেয়ার করব সেটা আমার তৈরি করা না বা আমার মন গড়া কথা না। এই নিউজটি বাংলা ভিশন, তারপরে ঢাকা পোস্ট সহ এবং ঢাকা টাইমস অনেক নিউজ পোর্টালে কিন্তু এই নিউজটি প্রচার করা হয়েছে, সেটি আমি আপনাদের মাঝে শেয়ার করছি। বন্ধুরা, ইতিমধ্যে আপনারা হয়তো জেনে গিয়েছেন যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সঙ্গে ইসরাকের একটা বড় দ্বন্দ্ব চলছে এবং সেই দ্বন্দ্বের পরিপ্রেক্ষিতে ইসরাক তিনি অভিযোগ তুলেছেন যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাবা নাকি টেন্ডারবাজি, চাঁদাবাজি, পতিত আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা রয়েছেন তাদের সঙ্গে জোশাজোশ করে তারা বিএনপির বিরুদ্ধে মিথ্যা মামলা দিচ্ছেন। তিনি যে অভিযোগগুলো তুলেছেন এটা কি মিথ্যা? এটা মিথ্যা প্রমাণিত হয়নি, বিভিন্ন নিউজ পোর্টালগুলো থেকে কিন্তু সত্যতা প্রমাণ হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে যে এমন ঘটনাগুলো ঘটানোর পরেও কিভাবে এই বৈষম্য বিরোধী রাষ্ট্র গড়তে যাওয়া এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি উপদেষ্টা মণ্ডলী পদে এখনো দায়িত্বরত রয়েছেন এবং আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার তিনি কি করে তার ওই জায়গাটাতে তো এখনো বহাল রেখেছেন। তদন্ত করা হোক, সঠিক সুস্থ তদন্ত করে এরপরে বিস্তারিত বর্ণনা করা হোক এবং অ্যাকশন নেওয়া হোক। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাবার বিরুদ্ধে রয়েছে অনেক ধরনের অভিযোগ এবং আরও রয়েছে টেন্ডারবাজি, চাঁদাবাজি থেকে শুরু করে এবং বিএনপির যে সকল নেতাকর্মীরা রয়েছেন তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা। বলা হয় যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাবা স্বপ্ন দেখছেন তার ছেলে ওই এলাকাতে বিএনপির বিরুদ্ধে তিনি নির্বাচনে অংশগ্রহণ করবে এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এমপি নির্বাচিত হয়ে সংসদে যাবেন। এটি হচ্ছে তার মূল ব্যাখ্যা। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি বড় সংগঠন সেই জায়গা থেকে তিনি কিন্তু এই কাজটি করেছেন ওই এলাকাতে, এরকম অভিযোগও রয়েছে। বলা হয় যে এখন আওয়ামী লীগ তো ছন্ন ছাড়া রয়েছে, আওয়ামী লীগের অনেক নেতা কর্মীরা এখন ঘর ছাড়া রয়েছে, কিন্তু যারা একটি শক্তিশালী আর্থিক অবস্থা এবং যাদের কথা পাঁচজন শোনে এরকম কয়েকজন আওয়ামী লীগ নেতা কর্মীদেরকে নিয়ে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাবা তিনি এলাকাতে দাপটের সঙ্গে এই কাজগুলো করে বেড়াচ্ছে। তো আমার কথা, যদি এই কাজগুলো করে থাকে তাহলে এখনো কেন সুষ্ঠু তদন্ত হচ্ছে না এবং সুষ্ঠু তদন্তের মাধ্যম দিয়ে কেন, যদি প্রমাণিত সত্য হয়, এখনো কেন তিনি ওই জায়গাটাতে বসে আছেন, কেন অ্যাকশন নিচ্ছেন না? প্রয়োজনে দুদকের এখানে লাগিয়ে দেওয়া উচিত এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং তার বাবার আর্থিক সম্পদেরও হিসাব এখনই নেওয়া উচিত। তা না হলে এই যে পতিত শেখ হাসিনা যেটা দেখে আমাদের শেখার কথা সেটি না শিখে যদি যারা এখনো বলে ফ্যাসিবাদ ফ্যাসিবাদ, তারা যদি এখনো ফ্যাসিবাদ নিয়েই কাজ করে, কি লাভ হলো? ভালো থাকেন।